আমরা ভাত খামো আমরা হাল বোবা যাবো আমরা ধান বেচবা যাবো আমরা এরকম ভাষা আছে অনেকে, যেরকম আমাদের ঠাকুরগাঁও প্রসিদ্ধ ভাষা, যে ভাষা শুনলেই ঢাকার মানুষে বলে অনেক সুন্দর ভাষা, কিন্তু তারা বোঝে না। যেরকম আমরা আজকে চলে আসছি ঠাকুরগাঁও অঞ্চলে বেশ ঘুরতে অনেক লাগছে ভালো। যেরকম ধান ক্ষেতের মাঝে আমরা আছি, যে আমরা কৃষকদের সাথে অনেক ঘুরে ঘুরে দেখলাম ধান ক্ষেত, কেউ ধান কাটছে, কেউ ধানে, এখন হলো যে ঠাকুরগাঁওর দিকে ধানের মৌসুম। আমরা চলে আসছি এক ভাইয়ের কাছে, যে ভাইটা আমাদের সাথে রয়েছে। তাকে আমি আমাদের ঢাকার ভাষায় বলবো, তিনি ঠাকুরগাঁও ভাষায় বলবে। যেরকম আমরা ঢাকার ভাষায় বলি আমি এখন ভাত খাবো, আপনাদের ঠাকুরগাঁও ভাষায় কি বলে? তুমি ভাত খাম এখন। তারপরে আমরা বলি যে আমি এখন ধান কাটতে গেছিলাম, আপনাদের ঠাকুরগাঁও ভাষায় কি বলে? আমরা ধান কাটবো যাবো আলা। যেরকম আমরা ঢাকার ভাষায় বলি যে আমি গাড়ি দিয়ে ওই জায়গায় যাব, আপনাদের ঠাকুরগাঁও ভাষায় কি বলে? গাড়ি চলো ওদিকে চলে যাবো আমরা। যে ঠাকুরগাঁও ভাষা কিন্তু অনেকে দেখছেন যে অনেক সুন্দর ভাষা। যেরকম আমরা বলি যে আমরা গোসল করতে যাব, আমরা যেরকম বলি যে ঢাকার মধ্যে আমরা এখন গোসল করতে যাব, আর আপনাদের ঠাকুরগাঁও ভাষায় কি বলে? মুই না বাজাম। নাহাবাদম এই শব্দটা কিন্তু অনেক আনকমন শব্দ, যেটা হয়তো কোনো দিক দিয়ে আমরা শুনি নাই। যেরকম শীতের পিঠার মধ্যে আমরা ঢাকার ভাষায় বলি ভাপা পিঠা, ঠাকুরগাঁও ভাষায় কি বলে? তেল পিঠা। তেল পিঠা, এটা অনেক তেল পিঠার আরেকটাও নাম রয়েছে, যেহেতু আমি ঠাকুরগাঁও। পুরা পিঠা খাই আমরা। যেরকম আরেকটা আছে যে আমরা যে ভাকা, যেটা বলি যে ভাকাও এদিকে বলে, যে আমি নতুন নাম শুনলাম ভাকা বলে, আমরা ঢাকার ভাষায় বলি ভাপা পিঠা। ঠিক আছে, যে ঢাকার ভাষায় যেহেতু ভাপা পিঠা বলি, আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যে ভাইটির সাথে দাঁড়িয়ে রয়েছি, উনি গেছিল ধান ক্ষেতের মধ্যে ধান কাটে আসলো। যে আমরা যদি বলি যে আপনি ধান নিয়ে কোথায় যাবেন, যে ধানগুলো বিক্রি করেন, এই আমাদের ঠাকুরের ভাষায় এগুলো কি বলে? হাট যাবো আমরা, ধান বেচবা যাবো আমরা, ধান কাটবা যাবো আমরা, ভাত খামো আমরা হাল বোবা যাবো আমরা ধান বেচবা যাবো আমরা এরকম করি।